আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা বিষয় আপডেটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে নতুন করে বাংলাদেশ থেকে ৬,০০০ দুবাই ট্যাক্সি বিষয়ে নিয়োগ দিবে ড্রাইভার। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন কোন ক্যাটাগরির ড্রাইভার বা কোন প্রশিক্ষণ থাকলে আপনি সংযুক্ত আরব আমিরাতে ড্রাইভিং বিষয়ে এসে দুবাই ট্যাক্সি বিষয়ে আপনি কাজ করতে পারেন। তো বরাবর মতো ভিডিও শুরু করার আগে বলবো, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলছে, আশা করি আপনাদের খুব কাজে লাগবে। সংযুক্ত আরব আমিরাতের আপনারা যারা আসতে চান দুবাই ট্যাক্সি বিষয়ে, তাদের জন্য খুবই সুখবর। সংযুক্ত আরব আমিরাতের একটা প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের বর্তমানে প্রতিমন্ত্রী নুরুল হক নুরুর সাথে আলোচনাকালে বাংলাদেশে দুবাই ট্যাক্সি কোম্পানির সদস্যগণ বলেছে বাংলাদেশ থেকে ৬,০০০ কর্মী নেবে। এখন কথা হলো, কারা আসতে পারবেন কারা আসতে পারবেন না, এবং কি আসার পরে আপনাদের কি সতর্কতা আপনাদেরকে প্রথমে জানতে হবে, যাতে করে আপনারা এখানে এসে ক্ষতিগ্রস্ত না হন বা আপনাদের সমস্যার সম্মুখীন না হতে হয়। কারণ অধিকাংশ লোক আপনার এই নিউজটি দেখার পরে শোনার পরে আপনারা হয়তো বিদেশ আসার জন্য অনেক বেশি মুখিয়ে আছেন। যাতে আপনাদের চেষ্টাগুলো ব্যর্থ না হয় সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। সংযুক্ত আরব আমিরাতের প্রথম থেকে আমার ভিডিওগুলো আপনারা দেখলে জানতে পারবেন। আমি বলে আসছি প্রথম থেকে, সংযুক্ত আরব আমিরাতে দুবাই ট্যাক্সি ভিসা এটা অন্য একটা সিস্টেমের আরটিআর অধীনে চলা। এই সিস্টেমটা কখনো পৃথিবীর যে কোনো দেশের লোকজন আসতে পারে যখন তাদের দরকার হয়। তাদের ভিসার কোটা কোনো সময় পুরো থাকলে বন্ধ থাকে, আবার যে সময় তাদের কোটা খালিয়ে তখন তারা লোক নিয়োগ করে। এক্ষেত্রে বেশ কিছুদিন আগে থেকে বাংলাদেশি ড্রাইভাররা এই দেশে অনেক ভালো করতেছে। বাংলাদেশিদের জন্য এই বিষয়টা কখনোই বন্ধ ছিল না বা বন্ধ হয় না, কিন্তু নতুন করে ঘোষণা আসা বা নতুন করে ঘোষণা দেওয়াটাই হলো মেন বিষয়। আগে এইরকম ঘোষণা হতো না, এখন নতুন সরকার আসছে, নতুন সরকার একটা ডিল করেছে, এই জন্য আপনারা ঘোষণাটা পাইছেন। আসলে দুবাই ট্যাক্সি ভিসার সবসময় ওপেন থাকে বাংলাদেশিদের জন্য। যখন তাদের কোটা খালি থাকে তখন মানুষ আবেদন করে এইখানে আসতে পারে। এক্ষেত্রে আপনাদের যে বিষয়গুলো জানা দরকার, এখন বাংলাদেশ থেকে কারা আসবেন সরকারি সিস্টেমের মাধ্যমে, তাদের উদ্দেশ্য যদি না জানেন আপনি বুঝতে পারবেন না। বাংলাদেশ সরকারের সাথে যে ডিলটি এখন হলো, ৬,০০০ কর্মী নিবে বাংলাদেশ থেকে ড্রাইভার। তো আপনারা বাংলাদেশে যে ট্রেনিং সেন্টারটি আছে, কোরিয়া বাংলাদেশ ট্রেনিং সেন্টার যেটা, এটার মাধ্যমে আপনাদের প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু আপনাদেরকে ওখান থেকে যাচাই বাছাই করে আপনাদেরকে দুবাই ট্যাক্সি কোম্পানিটি আপনাদেরকে সরাসরি এই দেশে ভিসা করে নিয়ে আসবে। তো সেক্ষেত্রে প্রথমে আপনাদেরকে যোগাযোগ করতে হবে বাংলাদেশ কোরিয়া যে ট্রেনিং সেন্টার আছে, এখানে যোগাযোগ করে কিন্তু আপনারা প্রথমে এই ট্রেনিংগুলো করতে হবে। করার পরে আপনার ওইখান থেকে আপনাকে যদি যাচাই বাছাই আপনি টিকে যান, আপনাকে ওইখান থেকে ভিসার প্রসেস শুরু হবে। এরপরে আপনারা যে বিষয়গুলো দেখতে হবে সেটা হলো, এই দেশে আপনি আসার পরে আপনাকে যে বিষয়গুলো অবশ্যই সতর্ক থাকতে হবে সেটা হলো, দুবাই ট্যাক্সি বিষয়ে কিন্তু আপনার কোনো প্রকার ভিসা খরচ কিন্তু দুবাই ট্যাক্সি কোম্পানি দেয় না। প্রথমে ফ্রি ছিল, এখন দুবাই ট্যাক্সি কোম্পানির ভিসার কিন্তু খরচ নেয়। ট্যাক্সি ভিসা লাগাতে আপনার কমপক্ষে ৬ থেকে ৭,০০০ দিরহাম যেতে পারে এদেশি টাকা। বাংলাদেশি পায় আপনার ২,২০,০০০-৩০,০০০ টাকার মতো। এরপরে আপনার এখানে এসে আপনার ট্রেনিং করার সময় আপনাকে ওনারা প্রথমে খাওয়া দাওয়া ফ্রি ছিল, এখন খাওয়া দেয় না, থাকার একটা জায়গা দেয়। আপনার খাওয়া বাবদ প্রতি মাসে এই দেশে যদি আপনি খানা খান, শুধু ভাত খান দুবেলা, আপনাকে ৩০০ টাকা হিসেব করে রাখতে হবে। এতে আপনার নাস্তা খরচ সহ মোবাইল বিল সহ ৪০০ টাকা প্রতি মাসে আপনার কিন্তু খরচ আসবে। এই ৪০০ টাকা বাংলা আপনার মনে করেন ১৩-১৪ হাজার টাকার মতো। এটা কিন্তু আপনাকে যতদিন আপনি ড্রাইভারি লাইসেন্স করবেন
ড্রাইভারের লাইসেন্স করতে আপনার সময় লাগে। এই কাজগুলো করতে আপনাকে এই খরচগুলো আপনাকে বহন করতে হবে। এর ভিতরে আপনার ড্রাইভারি লাইসেন্স টোটাল পুরোপুরি আপনার হাতে আসতে 6 থেকে 7 মাস বা তা কারো 8-9 মাসও লাগতে পারে। এরপরে আপনাকে এই দেশের আরও একটা নিয়ম কানুনের জন্য দুবাই ট্যাক্সি কোম্পানি ক্লাস করাবে। যদি আপনার ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যান, সেই লাইসেন্সটিও আপনি নিতে 2 থেকে 3 মাস সময় লাগে। সব মিলিয়ে আপনাকে 1 বছর বা কম তার বেশি আপনাকে কিন্তু এই দেশে বিনা বেতনে আপনাকে সময় ব্যয় করতে হবে এবং এখানে আপনি প্রতি মাসে বাংলা 13-14 হাজার টাকা খরচ করে কিন্তু আপনাকে এই ভিসাটা পেতে হবে। ভিসাটা আপনাকে ভিসা তো আপনি আসলেন, আপনার লাইসেন্স সহ আপনাকে কাজ আপনি ড্রাইভারি আপনি শুরু করার জন্য যে বিষয়টা সেটাই বুঝাচ্ছি। সেটা আপনার পেতে বা আপনি ইনকাম শুরু করতে আপনাকে কমসে কম 1 বছর অপেক্ষা করতে হবে। 1 বছর পরে আপনি 2-3 মাসের ভিতরে আপনি গাড়ি পাবেন এবং আপনি গাড়িতে আপনার এই দেশের সিস্টেম হলো আপনার কোনো বেতনভুক্তি নেই। আপনি শতকরা 37% কমিশন আপনি দুবাই ট্যাক্সিতে পাবেন। 37% কমিশন পাবেন। আপনি যদি 100 দিরহামের ভাড়া মারেন, আপনি 37 দিরহাম ওইখান থেকে পাবেন। কিন্তু এত খারাপ না, প্রফেশনটা অনেক ভালো। অনেক যারা ভালো সার্ভিস দিতে পারতেছে তারা কিন্তু মাসে 3,000 বাংলাদেশে 1 লক্ষ টাকাও তারও বেশি কামাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আপনাকে প্রথমত যে বিষয়গুলো জানতে হবে সেটা হলো আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে কিনা ভালো, আপনার ফ্যামিলি কি এই বিষয়গুলো সার্ভাইভ করতে পারবে কিনা 1 বছর সময়, এবং আপনার কাছে কি বর্তমানে যে খরচটা করে দুবাই আসার এই খরচটা করার মতো সেই তৌফিক বা সেই অবস্থা আছে কিনা সেটা দেখতে হবে। তৃতীয় বিষয় হলো আপনি যে মাধ্যমে আসবেন, বাংলাদেশ কোরিয়া বাংলাদেশ ট্রেনিং সেন্টারের মাধ্যমে, সেখানে আপনি যদি উত্তীর্ণ হন কোনো প্রকার দালাল ছাড়াই আপনাকে কিন্তু আসতে হবে সরকারিভাবে। তো আমি বলবো আপনারা ভেবে চিন্তা ভাবনা করে কিন্তু আসবেন। এখন আপনি বলতে পারেন আমার থাম্বনেল দেখে বা আমি এরকম কেন থাম্বনেলটা দিলাম। আসলে অনেকেই দিতেছে যাদের এরকম বলা উদ্দেশ্য থাকে আপনাকে বিভ্রান্ত করার, কিন্তু আমার উদ্দেশ্যটা ছিল আপনাকে সম্পূর্ণ বিষয়টি জানানোর। সেই জন্য আমিও তাদের মতো করে দিছি, কিন্তু উদ্দেশ্যটা ভিন্ন। আপনি যাতে জানেন, আপনি যাতে বুঝেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। সবাই আজকের এই ভিডিওটি সম্পর্কে কমেন্টে জানাবেন আপনারা কি জানাতে পেরেছি, আপনারা কি বুঝেছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।